মুমিনের মর্যাদা বোঝার আগে আগে মানুষের মর্যাদা বুঝতে হবে। মানুষের মর্যাদা বোঝার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। আর আল্লাহ তাআলা হলেন দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রথম শিক্ষক। প্রথম শিক্ষক হলেন আল্লাহ তাআলা, আর প্রথম ছাত্র হলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে বিষয়টা শিক্ষা দিলেন সেটা হলো পৃথিবীর যত ধরনের ভাষা আছে সেই ভাষাগুলা আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। তারপর পৃথিবীর যে সকল বস্তু আছে সেই সকল বস্তুর নাম এবং গুণাবলী শিক্ষা দিলেন। তারপর সমস্ত পৃথিবীর যে সমস্ত মাখলুকাত আছে, বস্তু আছে, সেইগুলাকে পিপিলিকার আকৃতির ন্যায় একত্রিত করলেন আল্লাহ রব্বুল আলামিন একটা জায়গার মধ্যে। সেই জায়গার মধ্যে একত্রিত করার পর ইন্টারভিউ সম্মেলনের আয়োজন করলেন আল্লাহ তাআলা। এই যে পিপিলিকার আকৃতির ন্যায় পৃথিবীর সকল বস্তুগুলাকে একত্রিত করার পর ফেরেশতাদেরকে বলা হলো, ওই ফেরেশতারা তোমরা এই সমস্ত জিনিসের নাম বলো। ফেরেশতারা বললেন, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই, এই সমস্ত বস্তুর নামের ব্যাপারে আমরা অবগত নই। আর হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বস্তুর নাম বলে দিলেন। জ্ঞানের দিক দিয়ে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে। ফেরেশতারা নাম বলতে পারে নাই, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বস্তুর নাম বলে দিয়েছেন। মানুষের মর্যাদা তাহলে ফেরেশতাদের চেয়েও বেশি। ফেরেশতাদের সম্মান, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মানুষ, আর আল্লাহ তাআলা মানব জাতির পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানসূচক সেজদা করার নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে। আর ফেরেশতার দল সম্মানার্থে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করায় ফেরেশতাদেরকে সম্মানিত করলেন। আরেকটা জাতি আছে, তারা হলো জিন জাতি, ইবলিসের উপর অভিশপ্ত। অভিশপ্ত কেন অভিশপ্ত হলো? এই ইবলিস কে ছিলেন, তার কর্তৃত্ব কেমন ছিল, তাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা। ইবলিস কে ছিল? সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও শিক্ষক। এই ইবলিস, এই জিন জাতি কোনো সাধারণ কোনো জাতি ছিল না, যিনি ফেরেশতাদেরকে শিক্ষা দিত এবং সারা দুনিয়া, তামাম দুনিয়া রাজত্ব পরিচালনা করার সে স্বপ্ন দেখত। আজকে কেন সে অভিশপ্ত, আজকে কেন সে লাঞ্ছিত? শুধু এই কথাটুকু অমান্য করার কারণে যে মানব জাতির পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করার কথা বললেন আল্লাহ, আর সে অস্বীকার করলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত ওই ইবলিস সে আল্লাহর দরবার থেকে চিরতরে বিদায়, এবং তার উপরে সবসময় অভিশপ্ত। সে সর্বদাই আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হচ্ছে। এই জন্য যে মুমিনের মর্যাদা, মুমিনের মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, আগে মুমিনের মর্যাদা বোঝার আগে কাফেরদের অবস্থানগুলো একটু বুঝেন, তাহলে বোঝাটা সহজ হবে আপনাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের রূহগুলা কোথায় রাখবেন, এই কথাটা বোঝানোর অর্থ হলো যে মুমিনের মর্যাদা তাহলে সহজে বুঝে আসবে। আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না,
ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয় কাফেরদের আমলনামা, পাপাচারী ব্যক্তিদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে। আল্লাহ আবার নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কি, সিজ্জিন কেমন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, কিতাবুম মারকুম, সেটা হলো লিখিত কিতাব। সেটা কি? লিখিত কিতাব। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, সিজ্জিন হলো জমিনের সপ্ত স্তরের নিম্ন দেশ, যা অতল গহ্বরে কাফেরদের রূহ এবং আমল নামাকে রাখা হবে। তাহলে সিজ্জিন বুঝে আসছে, জমিনের সপ্ত দেশ, নিম্ন স্তরের জমিনের সবচেয়ে নিম্ন দেশে একটা জায়গা আছে, সেটা হলো সিজ্জিন। আর ওই সিজ্জিনের মধ্যে কাফেরদের রূহ এবং আমল নামাগুলা রাখা হবে। আর মুমিন কত মর্যাদাশীল, মুমিন কত দামি, মুমিনের দাম আল্লাহ তাআলা বর্ণনা করেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ বলেন, কাল্লা, কখনো নয়, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নেককার লোকদের আমলনামা ইল্লিয়িনের মধ্যে থাকবে। আল্লাহ কয়, নবী আপনি কি জানেন ইল্লিয়িন কি? ওয়ামা আদরাকা মা ইল্লিয়িন, ইল্লিয়িন কোন জিনিস? আল্লাহ তাআলা উত্তর দিলেন, কিতাবুম মারকুম, তা হলো এক ধরনের লিখিত কিতাব। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন যখন ইন্তেকাল করবে, মুমিন যখন মৃত্যুর নিকটবর্তী হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, জান্নাতের 500 জন ফেরেশতা জান্নাতি ফল, জান্নাতি রুমাল নিয়ে উপস্থিত হয়ে যাবে। মুমিনের মর্যাদা দেখেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের তাফসিরের মধ্যে জান্নাতের 500 জন ফেরেশতা জান্নাতি ফল, জান্নাতি রুমাল প্রভৃতি নিয়ে মুমিন ব্যক্তির কাছে উপস্থিত হবে। ওই মুমিন ব্যক্তির রূহটা জান্নাতের ফল দেখে, জান্নাতি রুমাল দেখে ওই রুমালের মধ্যে চলে আসবে। সাথে সাথে ওই ফেরেশতাগুলা ওই মুমিন ব্যক্তির রূহটাকে, মুমিন ব্যক্তির আত্মাটাকে, আমলনামাগুলাকে সাথে সাথে নিয়ে আসবেন। নিয়ে এসে আরশে আজিমের মধ্যে ডান দিকে যার বাতির সাথে ঝুলন্ত রাখবে জান্নাতের মধ্যে। আর এই রূহগুলা জান্নাত দেখতে থাকবে, আল্লাহ তাআলার বিশেষ বড় বড় নিয়ামতগুলা দেখতে থাকবে। তাহলে মুমিনের কত মর্যাদা! কাফেররা কোথায় থাকবে আর মুমিন কোথায় থাকবে? মুমিনের রূহ যখন কবজ করা হবে, জান্নাতের 500 জন ফেরেশতা এসে ফল, জান্নাতি রুমাল এসে ওই ফলের ভিতরে রূহটা চলে আসবে, রুমালের ভিতরে রূহটা চলে আসবে। তখন ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার জানটা কবজ করবেন। দেখেন মুমিনের মর্যাদা কত, আর কাফিরের কি অবস্থা। মুমিন 2 প্রকার। এক নাম্বার হলো আমলওয়ালা মুমিন, 2 নাম্বার হলো বেআমল মুমিন, যে মুমিন আমল করে না। আমলওয়ালা মুমিনের মর্যাদা কত? ওই কিয়ামতের 50,000 বছরের, দুনিয়ার তুলনায় 50,000 বছরের একদিন, আখিরাতের হলো একদিন। সেই একদিন সে আরশের নিচে, যে ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার মধ্যে মুমিন এমন একটা মুহূর্ত কাটাইয়া দিবে, এক ওয়াক্ত নামাজ আদায় করার নেই। আমরা তো সবাই ফুলসিরাতের কথা শুনেছি। ফুলসিরাত এমন একটা ফুলসিরাত যে যার বর্ণনা আসছে, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো। ফুলসিরাতের দূরত্ব পার হতে হলে 30 বছর রাস্তা অতিক্রম করতে হবে।
30 বছর যখন চলবে মানুষ তখন সেই ফুলসিরাতের রাস্তা অতিক্রম করবে। এই ফুলসিরাতের নিচে কোনো সাধারণ কোনো জিনিস থাকবে না, জাহান্নামের আগুনগুলা দাও 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 করে জ্বলতে থাকবে। মুমিন যখন ওই ফুলসিরাতের মধ্যে উঠবে সাথে সাথে বিদ্যুতের গতির নেই পার হয়ে যাবে। আর কাফের যখন ওই ফুলসিরাত দিয়ে অতিক্রম করতে থাকবে, 30,000 বছরের রাস্তা যখন অতিক্রম করতে থাকবে, সাথে সাথে ওই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে ওই জাহান্নামের আগুন অতল গহ্বরে তাকে ফেলে দিবে। সাথে সাথে পুরে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কোনো তার অস্তিত্ব থাকবে না। তাহলে বোঝা গেল যে মুমিনের মর্যাদা, মুমিন কত দামি। মুমিন বিদ্যুতের গতির নেই সে এই ফুলসিরাত পার হবে। এই ফুলসিরাতের দূরত্ব 30,000 বছরের রাস্তা। চারটিখানি কোনো কথা না যে 30,000 বছর আপনি যদি অতিক্রম করেন কত দূর না যেতে পারবেন। আর মুমিনের জন্য এই 30,000 বছরের রাস্তাটা সবে মাত্র বিজলির ন্যায় অতিক্রম করে চলে যাবে। এই মুমিন, নেক আমলওয়ালা মুমিনের এত দাম। কোনো মানুষ যদি নেক আমলওয়ালা মুমিন হতে পারে, গোটা দুনিয়া তার পিছনে থাকবে, সমস্ত বস্তু তার অধীনস্থ করে দেওয়া হবে, এমনকি আগুন এবং পানিও এবং পৃথিবীর সকল বস্তুকে তার অধীনস্থ করে দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের গভর্নর বানাইলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের ওমরের কাছে খবর পাঠাইলেন, এই যে আমরা বাংলাদেশ থেকে শুনি নীলনদ নীলনদ, ওই নীলনদের মধ্যে পানি শুকায় যাইতো, পানি শুকায় যাইতো। এই মুমিনের মর্যাদা, মুমিন যদি কোনো আমলওয়ালা মুমিন হতে পারে, দুনিয়া নয় গোটা দুনিয়া তার অধীন করে দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিনকে বলা হলো ওই নীল বছরে একবার শুকায় যায়। সুন্দরী সুরুষী একজন নারীকে যদি ওই নদীর মধ্যে যদি বলি দেওয়া হয়, তাহলে ওই দিন থেকে নীল নদের মধ্যে পানি ওঠে। উমর কেমন আমলওয়ালা মুমিন, মুসল্লি ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন কত দামি উমর। ওই উমর একটা চিঠি লিখলেন নীল নদের কাছে, আমি বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির শিরোনাম দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আমিরিল মুমিনিন ইলা নীল মিসর। আমি আল্লাহর নামে শুরু করলাম, আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে নীল নদের কাছে চিঠি। ওয়া ইন কুনতা তাজরি ইনদাকা ফালা তাজরি, ও নীল নদ তুমি যদি তোমার নিজের পক্ষ থেকে পানি প্রবাহিত করো, ফালা তাজরি সুতরাং আর পানি প্রবাহিত করার প্রয়োজন নাই। ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ, আর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে পানি প্রবাহিত করো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে পানি প্রবাহিত করো, ইজিরি তাহলে পানি প্রবাহিত করো। সাথে সাথে এই চিঠিটা নীল নদে পৌঁছার সাথে সাথে পানি প্রবাহিত শুরু হয়ে গেল। আমর ইবনুল আস বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এত পরিমাণে নীল নদের মধ্যে পানি প্রবাহিত হয়েছে, ইতিপূর্বে কোনোদিন আর পানি প্রবাহিত হয় নাই। যদি কোনো মানুষ আমলওয়ালা মুমিন হয়, তাহলে গোটা দুনিয়া পানি কেন আগুনও তার কথা মানতে বাধ্য। আরেকটা ঘটনা শুনি। খলিফাতুল মুসলিমিনের শাসন আমলে মদিনার মধ্যে প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়, প্রচণ্ড ভূমিকম্প। খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করে আমার শাসন আমলের মধ্যে মদিনার মধ্যে ভূমিকম্প হবে, মানুষ অস্থির হয়ে যাবে, দালানগুলা ভেঙে পড়ে যাবে, তা হতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের লাঠিটা নিয়ে জমিনের মধ্যে আঘাত করে আর পা দিয়ে চাপ দেয় আর আঘাত করে, ওই ভূমিকম্প মদিনা থেকে বিদায় নেবে কিনা। এই আদৌ পর্যন্ত ওই যে ভূমিকম্প উমরের শাসন আমলে বিদায় নিয়েছিল, আদৌ বিদায় নিয়েছে, কালকের জন্য বিদায় নিয়েছে। মদিনার মধ্যে আর কোনোদিন ভূমিকম্প হয় না। যদি আমলওয়ালা মুমিন হওয়া যায়, ভূমিকম্প
ভূমিকম্প কেন? প্রাণীকুল, হিংস্র প্রাণীগুলো আপনার কথা মানতে বাধ্য। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি শুনেন? আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আমলওয়ালা বুজুর্গ একজন সাহাবী। দ্বীনের দাওয়াত নিয়ে তিনি এক জঙ্গলের মধ্যে গেছেন। ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পর দেখে হিংস্র প্রাণী। মানুষের থাকার জন্য শহর উপযোগী, কিন্তু শহরের মধ্যে তাদের জন্য কোনো থাকার ব্যবস্থা নাই। তখন আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা ওই জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী বারবার গর্জন দেয়, বিচ্ছুগুলা দৌড়াদৌড়ি করে, সিংহগুলা গর্জন দেয়, বাঘগুলা গর্জন দেয়। আলা ইবনে হাজরামি ওই প্রাণীদেরকে দেখে, হিংস্র প্রাণীদেরকে দেখে একটা ভাষণ দিলেন, কিছু কথা বললেন। আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা, ওই জঙ্গলের হিংস্র প্রাণী, ওই বিচ্ছুগুলা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো সাধারণ দেশ থেকে আসি নাই, আমরা কোনো সাধারণ মানুষ না, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা দুনিয়ার কোনো মিশন নিয়ে তোমাদের কাছে আসি নাই, আমরা দুনিয়ার জাগতিক কোনো কাজের জন্য আসি নাই, আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ফারহালু ফাইন্না নাজিলুন, আমরা এই জঙ্গলের মধ্যে আমরা রাত্র যাপন করব, অতএব তোমরা এখান থেকে সরে চলে যাও। ফাইন ওয়াজদনা বাদাহু কাতালনাহু। আলা ইবনে হাজরামির কত বড় সাহস, কত বড় ইয়াকিনের সাথে কথা বলতেছে। ফাইন ওয়াজদনা বাদাহু, যদি আমরা তোমাদেরকে পাই এই ঘোষণা দেওয়ার পর, কাতালনাহু, আমরা তোমাদেরকে হত্যা করব। আলা ইবনে হাজরামি ঘোষণা দেওয়ার সাথে সাথে চোখ বন্ধ করেছিল। চোখ খোলার সাথে সাথে দেখে হিংস্র প্রাণীগুলা তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গল থেকে চলে যাচ্ছে, বাঘগুলা তার বাচ্চাকে সাথে করে নিয়ে চলে যাচ্ছে, সিংহগুলা তার শাবককে মুখের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। হিংস্র প্রাণীগুলা সাথে সাথে সব হিংস্র প্রাণী চলে গেছে। যদি কোনো মানুষ যদি আমলওয়ালা মুমিন হয়, আল্লাহর কাছে চাইতে দেরি, কিন্তু তার আশা পূর্ণ হওয়া দেরি হবে না। এতদিন তো সাহাবায়ে কেরামের ঘটনা শোনাইলাম। এখন আসেন ওই সিলেটের জমিনে হবিগঞ্জ জেলার বাহুবল থানার একজন বুজুর্গ, নাম হলেন আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত বুজুর্গ। তিনি বাহুবল থানার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, উপজেলার চেয়ারম্যান ছিলেন। ওই এলাকার মানুষগুলা ঘটনা লিখেছে কিতাবের ভিতরে। ওই আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি ওই সিলেটের পাহাড় থেকে বিশাল বাঘের উপরে সওয়ার হয়ে, বাঘের উপর আরোহণ করে ওই বাহুবল থানার মধ্যে বাড়িতে আসতেন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় কত বড় আমলওয়ালা। সে একজন বাহুবল থানার চেয়ারম্যান ছিলেন, তার আমল কত দামি ছিল, তার আমল কত দামি ছিল। যদি কোনো নেক আমলওয়ালা মুমিন হতে পারে, তাহলে আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ দিতে বাধ্য, আল্লাহ তাআলা দিতে বাধ্য। আজকে গোটা দুনিয়ার মধ্যে অশান্তির বিরাজ, অশান্তির আগুন প্রবাহিত হচ্ছে, অশান্তির আগুন জ্বলছে। এত অশান্তির আগুন, বিশেষ করে মুসলমান জাতি যেখানে আছে সেখানে নির্যাতিত, সেখানে জুলুমের শিকার, সেখানে মাজলুম। এর একমাত্র কারণ হলো ঈমান ছেড়ে দেওয়া, আমল দুর্বল হয়ে যাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জানায় দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال ربكم عز وجل। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলেছেন, নবীদের মাধ্যমে উম্মতকে জানিয়ে দেওয়া হয়েছে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। এটাকে কি বলা হয়? এখন আপনাদেরকে যে হাদিসটা আমি বলবো এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আবদি, যদি আমার কোনো বান্দা আতাআনি, আমি আল্লাহর আনুগত্য করে, লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইলি, আমি রাত্রেবেলা তাদেরকে বৃষ্টি দিব। আমি আল্লাহ তাদেরকে রাত্রেবেলা বৃষ্টি দিব এবং দিনের বেলা আত-তলাতুশ শামসা আত-তলাতু আলাইহিমুশ শামসা বিন-নাহার, আমি দিনের বেলা তাদেরকে সূর্যের কিরণ দিব, সূর্যের আলো দিব।
লাম নুসমিউহুম, আমি তাদেরকে শুনাইব না সাউতার রাদি, মাঝে মধ্যে যখন বৃষ্টি আসে, তখন আকাশের মধ্যে বিজলির আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়, ওইগুলো আমি বান্দাদেরকে শুনাইব না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যখন কোনো মুমিন পুরুষ হোক অথবা নারী হোক নেক আমল করবে, তখন তাকে দুইটা পুরস্কার দেওয়া হবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানি মা কানু ইয়ামালুন। দুইটা পুরস্কার দেওয়া হবে, দুইটা শর্তে। এক নাম্বার শর্ত হলো সে যদি ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে পুরস্কার, এক নাম্বার পুরস্কার দেওয়া হবে। আর দুই নাম্বার পুরস্কার সে যদি আমলওয়ালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, মানুষ যদি ঈমানদার হয় তাহলে পবিত্র জীবন তাকে দান করা হবে। কিসের জীবন দান করা হবে? পবিত্র জীবন। দুই নাম্বার যদি হয়, সে যদি আমলওয়ালা হয়, আমলওয়ালা, তাহলে তাকে জান্নাত দেওয়া হবে। তাকে কি দেওয়া হবে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা ঘোষণা করলেন, দুইটা শর্তের বিনিময়ে। এক নম্বর শর্ত হলো কেউ যদি মুমিন হয়, ঈমানদার হয়। আর দ্বিতীয় নম্বর হলো আমলওয়ালা। যদি মুমিন হয় তাহলে তাকে পবিত্র জীবন দেওয়া হবে, আর যদি আমলওয়ালা হয় তার বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে। কোনো মানুষ যদি তার পুরা জীবনটাই যদি জনসেবার মধ্যে কাটিয়ে দেয়, মানুষের সেবা করে, বিন্দু পরিমাণও কোনো লাভ হবে না। যদি সে মুমিন হয়ে যদি মানব সেবা করে, জাতির সেবা করে, তাহলে তার বিনিময়ে লাভ হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো ঈমানদার হওয়া। ঈমানদার হওয়ার পরবর্তী কাজ হলো আমলওয়ালা মুমিন হওয়া। আর পরিপূর্ণ মুসলমানের জন্য, পরিপূর্ণ মুসলমান হলে তিনটা গুণ তার ভিতরে লাগবে। এক নাম্বার গুণ হলো সে কাউকে কষ্ট দিবে না। একজন মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিবে না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এক নাম্বার গুণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত দিয়ে, জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার আপনার জবান দিয়ে যদি কটু কথা বলি, মানুষকে জবানের মাধ্যমে কষ্ট দেই, মানুষকে শরীরের আঘাত দিয়ে কষ্ট দেই, হাত দিয়ে কষ্ট দেই, তাহলে বুঝবেন যে আপনি প্রকৃত মুসলমান হতে পারছেন না। দুই নাম্বার, প্রকৃত মুসলমান হওয়ার জন্য দুই নাম্বার গুণ হলো যে কারো সমালোচনা করা যাবে না, কারো গীবত করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ব্যাপারে, সমালোচনার ব্যাপারে, আপনার ভাই হয়, আপনার আপনজন হয়, তার গোপনে আপনার তার দোষ বর্ণনা করবেন, এটা আপনি মুসলমানের কাতারে হতে পারে না। এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। গীবতের ব্যাপারে কত ভয়ঙ্কর হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা, আপনি একজন অপর ভাইয়ের গীবত করছেন, সমালোচনা করেছেন, তার মন্দ বলেছেন, এটা জিনার চেয়েও মারাত্মক। এটা কি? জিনার চেয়েও মারাত্মক। এই জন্য কারো সমালোচনা করবেন, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না, প্রকৃত মুসলমান হতে পারবেন না। তিন নাম্বার গুণ হলো প্রকৃত মুসলমান হওয়ার জন্য কারো উপকার করেছেন, কুটা দিবেন, তা দেওয়া যাবে না। আমাদের সমাজে এগুলো অনেক বেশি। এক ভাই অপর ভাইকে উপকার করেছে, এক মহিলা অপর মহিলাকে উপকার করেছে, সহযোগিতা করেছে, কোনো এক সময় যদি তার সাথে মন কালাকালি হয়, কথার যদি কোনো ধরনের মারপেচ হয়, তখন আমরা খোঁটা দিই। এই খোঁটার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে বললেন জানেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন। নবীজি বলেন, খোঁটা দানকারী কখনো জান্নাতে যাবে না। খোঁটা দানকারী কখনো জান্নাতে যাবে না। এই জন্য
আমি আপনি মুসলমান হওয়ার জন্য 3টা গুণ। 1 নাম্বার গুণ হলো আপনার জবান দিয়ে, আপনার হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, আপনার অপর ভাইয়ের সমালোচনা করা যাবে না, আপনার অপর ভাইয়ের গীবত করা যাবে না। 3 নাম্বার হলো উপকার করে ফুটা দেওয়া যাবে না। যদি আপনারা আজকে সবাই নিজের থেকে নিজে চিন্তা করেন তো, যদি আপনার আমার ভিতরে যদি এইগুলা গুণগুলা থাকে, তাহলে ভেবে নেবেন যে আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারছেন না। আমরা তো মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান, আমার চাচা মুসলমান, এই হিসাবে আমরা মুসলমান। মুসলমানিত্ব এভাবে শুধু আসে নাই। মুসলমানিত্ব অর্জন করা বহুত কষ্টের ব্যাপার। এই জন্য আমাদের ভিতরে এই সমস্ত গুণ যাদের ভিতরে আছে, এইগুলো আমরা পরিহার করি, এগুলো আমাদের জীবন থেকে আমরা